সো টেকনিক্যাল দ্য ইউটিউব চ্যানেলে সবাই স্বাগত। তো তোমরা যারা আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কোর্স নিয়ে তোমরা অ্যাডমিশন নিতে চাইছো, সেটা ডাব্লিউবি জেইর মাধ্যমে হোক অথবা জিলেটের মাধ্যমে হোক অথবা তোমরা পলিটেকনিক ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ার যেটা জেক্সপো অথবা বকলেটের মাধ্যমে হোক, তো তোমাদের সবার জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আজকে কিন্তু এআইসিটির তরফে নতুন একটা আপডেট পাওয়া গেছে, যেখানে কিন্তু একাডেমিক ক্যালেন্ডার 2025-26-এর কিন্তু একাডেমিক ক্যালেন্ডার পাবলিশ করা হয়েছে। তো আজকের এই ভিডিওতে তোমাদের জানাবো তোমাদের যেটা জিলেট এক্সামিনেশন আদৌ এবছর হবে কিনা, ঠিক আছে, এবং তোমাদের ডাব্লিউবি জেইর মাধ্যমে ইঞ্জিনিয়ারিং এবং জেক্সপো এবং বকলেটের মাধ্যমে ইঞ্জিনিয়ারিং ক্লাস তোমাদের কবে থেকে শুরু হচ্ছে সেই বিষয়ে আজকের এই ভিডিওতে জানাবো। তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওটা খুবই ছোট হবে, ভিডিওটা অবশ্যই এন্ড অব্দি দেখো। তো দেখো, এই নোটিফিকেশনটা বা একাডেমিক ক্যালেন্ডারটার কিন্তু অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন বা এআইসিটির তরফ থেকে দেওয়া হয়েছে। তো তোমরা নিশ্চয়ই জানো, যত ডিপ্লোমা কলেজ আছে, যত বিটেক বা বিই বা এমবিএ অথবা বিবিএ কলেজ বা ম্যানেজমেন্ট কলেজ আছে, সমস্ত কলেজ অল ওভার ইন্ডিয়া যত কলেজ আছে, সমস্ত কলেজের রেগুলেশন কিন্তু এআইসিটির তরফ থেকে করা হয়, ঠিক আছে, বা গাইডলাইন কিন্তু এআইসিটির তরফ থেকে দেওয়া হয়। তো যত ইউনিভার্সিটি এবং যত কাউন্সিল আছে এআইসিটির গাইডলাইন মেনেই কিন্তু কাজ করে। তো এখানে দেখো কি বলা হচ্ছে, একাডেমিক ক্যালেন্ডার 2025-26, ঠিক আছে। তো এখানে কি বলা হচ্ছে দেখো, ফর টেকনিক্যাল ইনস্টিটিউশন নট অ্যাপ্লিকেবল ফর পিজিডিএম পিজিসিএম ইনস্টিটিউশন। তো এটার মানে কি দেখো, পিজিডিএম আর পিজিসিএম মানে পোস্ট গ্রাজুয়েশন যেসব কোর্স অফার করে সেই সব ইনস্টিটিউটকে বাদ দেওয়া হয়েছে। ফর টেকনিক্যাল ইনস্টিটিউশন মানে সমস্ত বিই বিটেক কলেজ, ঠিক আছে, বিই বিটেক প্লাস ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যত কলেজ আছে প্লাস ম্যানেজমেন্ট বিবিএ বিসিএ যত কলেজ আছে সমস্ত কলেজকে এই উদ্দেশ্য করেই মেসেজটা বা এই নোটিশটা দেওয়া হচ্ছে। তো দেখো, প্রথমে যেটা বলা হচ্ছে, লাস্ট ডেট অফ গ্র্যান্টিং অ্যাপ্রুভাল বাই এআইসিটি। তো এটা ইনস্টিটিউট লেভেলে এটা হয়, ঠিক আছে, এটা তোমাদের জন্য না 11ই আগস্ট। গ্র্যান্ট অফ অ্যাপ্লিকেশন বাই ইউনিভার্সিটি অথবা বোর্ড, এটাও তোমাদের না, এটা ইউনিভার্সিটি অথবা বোর্ডের তরফ থেকে, এটা 14ই আগস্ট লাস্ট ডেট। তো এরপর বলছে লাস্ট ডেট ফর ক্যান্সেলেশন অফ সিট ফর টেকনিক্যাল কোর্সেস উইথ ফুল ফি রিফান্ড। তো এটাও তোমাদের না, এটা ইনস্টিটিউশন অথবা ইউনিভার্সিটি লেভেলে, এটার লাস্ট ডেট 11ই সেপ্টেম্বর। তো এখানে দেখো লাস্ট ডেট আপ টু ফার্স্ট ইয়ার স্টুডেন্ট ক্যান বি অ্যাডমিটেড এগেন্স্ট ভ্যাকান্সি। এটা তোমাদের জন্য দেখো, এখানে বলা হচ্ছে ফার্স্ট ইয়ারে যত স্টুডেন্ট আছে, যত ভ্যাকান্সি আছে, তার লাস্ট ডেট অ্যাডমিশন করিয়ে নিতে হবে 15ই সেপ্টেম্বর 2025-এর মধ্যে, ঠিক আছে। তো যত কাউন্সিলিং আছে, যত মপ আউট রাউন্ড বা যত স্পট রাউন্ড আছে, সমস্ত কমপ্লিট করাতে হবে 15ই সেপ্টেম্বর 2025-এর মধ্যে। কমেন্সমেন্ট অফ ক্লাস ফর ফার্স্ট ইয়ার স্টুডেন্ট অফ টেকনিক্যাল কোর্সেস। তো এখানে বলা হচ্ছে তোমাদের যেটা ফার্স্ট ইয়ারের ক্লাস বা ফার্স্ট সেমিস্টারের ক্লাস কবে থেকে শুরু হবে, 15ই সেপ্টেম্বর 2025 থেকে শুরু হবে। তো এটা কিন্তু সবার ক্ষেত্রে সেম হবে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং হোক বা বিই বিটেক ইঞ্জিনিয়ারিং হোক অথবা বিবিএ বিসিএ কোর্স হোক, সবার জন্য কিন্তু সেম হবে। তো এরপরে কি বলা হচ্ছে দেখো, লাস্ট ডেট ফর লেটারাল এন্ট্রি অ্যাডমিশন টু সেকেন্ড ইয়ার কোর্স ফর নিউলি অ্যাডমিটেড স্টুডেন্ট। তো এটা জিলেটের কথা বলা হচ্ছে, বা সেকেন্ড ইয়ার অন্যান্য স্টেটের যা এক্সামিনেশন হয়, ঠিক আছে, তাদের কথা বলা হচ্ছে। তো তোমাদেরও কিন্তু লাস্ট ডেট অ্যাডমিটেড 15ই সেপ্টেম্বর 2025-এর মধ্যে করাতে হবে। মানে আমাদের স্টেটে কিন্তু জিলেট এক্সামিনেশন হয়, তো জিলেটের মাধ্যমে কিন্তু যে অ্যাডমিশন প্রক্রিয়া সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টার, তার কিন্তু লাস্ট ডেট 15ই সেপ্টেম্বরের মধ্যে কিন্তু করতে হবে। তো আজকে কত তারিখ, 11ই আগস্ট, ঠিক আছে, আর এটা 15 তারিখ। তো 1 মাসের একটু বেশি, 1-2 দিন টাইম আছে। তো তোমরা বুঝতে পারছো 1 মাসে কিন্তু জিলেট এক্সামিনেশন করানো কোনোভাবেই পসিবল হবে না। তো আমি জানি না আদৌ তোমাদের জিলেট এক্সামিনেশন হবে কিনা, এবং কাউন্সিল বা আমাদের ডাব্লিউই যেই বোর্ডের তরফ থেকে কি নোটিফিকেশন আগামী দিন আসতে চলেছে সেটাও দেখার আছে। তো নিচে এটা এটা হলো পোস্ট গ্রাজুয়েশনের জন্য, এটা না দেখলেও চলবে, এটা তোমাদের জন্য না, পিজি লেখাই আছে, ঠিক আছে। তো বাকি এরকম আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ভিডিওটা হেল্পফুল লাগলে অবশ্যই লাইক করো এবং ভিডিওটা সবার সাথে অবশ্যই শেয়ার করে দিও। তো চলো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, ততক্ষণ বাই বাই।